17 বছর পর টি-20 বিশ্বকাপ জিতেছে রোহিতের দল। 13 বছর পর আইসিসির কোনো ইভেন্টে শিরোপা জিতল টিম ইন্ডিয়া। এরপরে হঠাৎ অবসর নিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজারা। তিন তারকা টি-20 বিশ্বকাপ জয়ের পর বিদায় জানিয়ে দিয়েছেন টি-20 ফরম্যাটকে। এরপরে গুঞ্জন উঠে, তাহলে বর্তমান টি-20 ক্রিকেটে ভারতের হয়ে ব্যাটিং লাইন আপ সামলাবে কে, এমন প্রশ্নই উঠছে বারবার। যদিও এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন বর্তমানে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলা অধিনায়ক শুভমান গিল। তিনি জানিয়েছেন আসল রহস্য, বিরাট রোহিতের বদলে কে থাকবে ব্যাটিং লাইন আপে, কারা হাল ধরবেন ভারতে, তাই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। টি-20 বিশ্বকাপ জয়ের পরেও বিশ্রামের সুযোগ নেই ভারতীয় ক্রিকেট দলের। তবে বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের রেখে ভিন্ন একটি দল নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষেই টি-20 সিরিজ খেলতে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো তারকারা, কেননা বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক টি-20কেই তারা বিদায় জানিয়েছেন। ফলে সংক্ষিপ্ত সংস্করণে ভারতের ব্যাটিং লাইন আপ কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা। জিম্বাবুয়ের সঙ্গে আজ শনিবার থেকে সিরিজ শুরুর আগে ব্যাটিং অর্ডার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন এই সফরে ভারতের অধিনায়ক শুভমান গিল। সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন, আমার সঙ্গে অভিষেক শর্মা ওপেন করবে, 3 নম্বরে ব্যাট করবে ঋতুরাজ গায়কোয়াড়। গুঞ্জন রয়েছে রাজস্থান রয়্যালসের ক্রিকেটার রায়ান পরাগ এবং ধ্রুব জুডেলেও অভিষেক হতে পারে এই সিরিজে। নিজের অধিনায়কত্ব নিয়ে গিল জানিয়েছেন, আমি আইপিএলে অধিনায়কত্ব করে অনেক কিছুই শিখেছি। আমি যখন প্রথমবার অধিনায়কত্ব করি তখন আমি অনেক কিছুই জিনিস শেখার চেষ্টা করেছি এবং শিখেছি। নিজের সম্বন্ধে আমি অনেক কিছু জেনেছি, খেলাটার বিষয়ে অনেক ব্যাপারে জেনেছি। আমি মনে করি অধিনায়ক হিসেবে একজন যা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয় তার পুরোটাই মানসিক বলা যায়। বিশ্বকাপে আমাদের যে দলটা খেলেছে এই দলটা তার থেকে একেবারেই আলাদা। এই দলে একাধিক নবীন ক্রিকেটার রয়েছে। এই সিরিজে তাদের কাছে দারুণ একটা মঞ্চ, ভালো পারফরমেন্স করে নিজেদেরকে তুলে ধরার আমিও এর মধ্যেই রয়েছি। তাই একটা কথা আমি বলতে চাই, এই সিরিজে আমরা প্রত্যেককে অভিজ্ঞতা সঞ্চয়ের একটা সুযোগ করে দেব। আশা করি বিষয়টি প্রত্যেকে উপভোগ করবে, আরও যোগ করেন গিল। এই তো গেল এই সিরিজের হিসাব। এর বাইরে ভারতের টি-20 দলে থাকবেন সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়ার মতো তারকারা। এছাড়া এবারের বিশ্বকাপ দলে থাকা যশস্বী জয়সওয়াল ও শিভাম দুবেরা এই সিরিজে যোগ দিবেন। সব মিলিয়ে টপ অর্ডারে জায়গা দখলের মতো যথেষ্ট প্রার্থী আছে ভারত দলে। বোলিং বিভাগ পাবে জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের মতো বিশ্বকাপ জেতানো তারকাদের। তারা দলে ফিরলে একাদশ গঠন করতে মধুর সমস্যায় পড়তে হতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। উল্লেখ্য, জিম্বাবুয়ের সঙ্গে আজ থেকে শুরু হতে যাওয়া টি-20 সিরিজে ভারত 5টি ম্যাচ খেলবে, সবকটি ম্যাচই হবে হারারিতে। পরবর্তীতে ভারতের সঙ্গে খেলতে সেপ্টেম্বর-অক্টোবরে দেশটিতে সফর করার কথা রয়েছে বাংলাদেশের। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।